ভারতের দালাল, যারা গরুর গোশত জন্য মুসলমানদের শহীদ করে, তারা ইসলামের দালাল। তাই করার সময়, কামাই করার সময় মাকে গরুর গোশত বিক্রি করা যায়, আর মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার জন্য পিটিয়ে মারা যায়। বাংলাদেশে খাদ্যের অধিকারে উচ্ছেদ, নো বিফ হোটেল বর্জনের দাবিতে সম্প্রতি সমাবেশের আয়োজন করা হয় মুসলিম ভোক্তা অধিকার পরিষদ সংগঠনের পক্ষ থেকে। বাংলাদেশের জনপ্রিয় দুই হোটেলের সামনে দাঁড়িয়ে স্লোগানের ঝড়। এই বাংলার জমিনে হিন্দুত্ববাদের কোনো ঠাঁই নাই। আমি প্রশ্ন করি, গরু কি আপনাদের মা? আপনারা কি গরুর সন্তান? আপনারা কি গরুর বাচ্চা? গরু কারো মা নয়, তাহলে গোশত খেতে কিসের ভয়? সমাবেশে উপস্থিত উপদেষ্টা আরিফ আল খবির থেকে শুরু করে সভাপতি সাদমান সাইমন ও সম্পাদক গাজী ওসমান আইয়ুবী ও শাহজালালেরা। তাদের দাবি, আমাদের পার্শ্ববর্তী ভারতে প্রতিনিয়ত গরুর মাংসের জন্য নির্মমভাবে হত্যা করা হচ্ছে মুসলমানদের। এই দৃশ্য দেখার পরও যেসব হোটেল মালিক হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে তাদের হোটেলে গরুর মাংস রাখে না, তারা ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের দালাল ও বিজেপির এজেন্ট। তারা বাংলাদেশকে ভারত বানাতে চায়। ভারতের আসামে এক সপ্তাহ আগে তারা রাষ্ট্রীয়ভাবে গরুর গোশত নিষিদ্ধ করেছে। প্রতিদিন গরুর গোশত খাওয়ার জন্য মুসলমানদের পিটিয়ে শহীদ করা হয়। এর বিপরীতে গরুকে যারা মা মনে করি না আমরা মুসলমান, আমার দেশে সব হোটেলে গরুর গোশত রাখা বাধ্যতামূলক। গরুর গোশত রাখতেই হবে। যে সমস্ত হোটেলে গরুর গোশত থাকবে না সেগুলো হচ্ছে ওই ভারতের দালাল, যারা গরুর গোশতের জন্য মুসলমানদের শহীদ করে, তারা ইসকনের দালাল। বাংলাদেশের ৯৮% সম্প্রদায় নাকি ২% সম্প্রদায়ের পাশে থাকবে হোটেলগুলো? প্রশ্ন উঠল সমাবেশ থেকেই। বাংলাদেশ ৯৮% মুসলমানের দেশ। প্রত্যেকটা হোটেলে ৯০% কাস্টমার হচ্ছে মুসলমান। এখন এই হোটেলগুলোকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তারা ৯৮% মুসলমানের স্বার্থ দেখবে নাকি 2% বিধর্মীর স্বার্থ দেখবে। যদি বিধর্মীদের এই হোটেলগুলোতে গিয়ে খেতে সমস্যাই হয়, তাহলে তারা হিন্দু হোটেলে গিয়ে খাবে। তারা শাকারি বাজারে শত শত হিন্দু হোটেল রয়েছে, সেখানে গিয়ে খাবে। সেখানে প্রকাশ্যে নবী লেখা থাকে, সেখানে গিয়ে খাবে। একটা প্রকাশ্য মুসলমান দেশে অবস্থান করে হোটেলের উপর বিসমিল্লাহির রহমানির রহিম লিখে সেখানে নবী লেখার মতো স্পর্ধা তাদের দেখাবে, তাদের সবাইকে আমাদের প্রতিহত করতে হবে। বৃহস্পতিবার বিকেলে গুলিস্তানের গোলাপ শাহ মাজার সংলগ্ন হোটেল দুটির সামনে সমাবেশের জেরে গোমাংস রাখতে বাধ্য হয় হোটেল কর্তৃপক্ষ। সমাবেশকারীদের প্রতিবাদের মুখে নো বিফ নীতি থেকে সরে এসে গরুর মাংস রাখার সিদ্ধান্ত জানায় ওই দুটি খাবার হোটেল। গোমাংসটা খাওয়া ঠিক না। হিন্দু ধর্মের আমাদের গরু হচ্ছে ৩৩ কোটি দেবতা, আর তাকে যদি কেটে তারা হত্যা করে, এ তো মহা পাপ কাজ করছে, যার জন্য ওরা বয়কট করছে। আস্তে আস্তে বাংলাদেশে যে হিন্দুদেরকে বৈঠক করেই দিয়েছে, তো এখন হিন্দুরা সব চলে আসার জন্য ছটফট করছে বেঙ্গলের মধ্যে। কিন্তু আসল প্রশ্ন হলো, মানুষের বেঁচে থাকার অন্যতম মৌলিক অধিকার হলো খাদ্য। খাদ্যের উপর নির্ভরশীল মানুষের অস্তিত্ব। সেখানে দাঁড়িয়ে গায়ের জোরে গোমাংস ভক্ষণে বাধ্য কিভাবে করতে পারে দেশ? এও কি মৌলিক অধিকার হরণ নয়? অবশ্য অধিকার শব্দ প্রায় মুছে যাচ্ছে বাংলাদেশের সংবিধান থেকে। আর কত নিচে নামবে পড়শি দেশ? গায়ের জোরে খাদ্যের বাছাইকরণ ঘুরিয়ে ধর্ম পালনেই কুঠারাঘাত নয়? ক্যালকাটা নিউজ।